চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী নাটোর হয়ে ঢাকা ও চট্টগ্রাম রুটে চলাচল করা দূরপাল্লার বাস আবারও বন্ধ করা হয়েছে। এবার বাস বন্ধ করার সিদ্ধান্ত দিয়েছেন বাস মালিকেরা। বৃহস্পতিবার রাত 11টা থেকে বাস চলাচল বন্ধ করে দেন বাস মালিক পক্ষ। বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, শ্রমিকেরা খোরাকি ভাতার দাবিতে বাস যত্রতত্র দাঁড় করিয়ে জাতীয় ওঠানোর অভিযোগে বাস বন্ধ করে দেন মালিকরা। তবে শুধু একতা ট্রান্সপোর্টের বাস এবং লোকাল বাসগুলো চলাচল করছে, অন্য সব পরিবহনের বাস বন্ধ রয়েছে। এর আগে চলতি মাসেই বেতন ভাতার বৃদ্ধির দাবিতে দুদফা বাস বন্ধ করে দেন চালক, হেল্পার ও সুপারভাইজাররা। মালিকপক্ষের দাবি, শ্রমিকদের দাবি মেনে নেওয়া হয়েছে, এরপর তারা অযৌক্তিক দাবি সামনে আনছেন যা মেনে নেওয়া সম্ভব না। শ্রমিকদের সঙ্গে না পেরে তারা নিজেরাই এবার বাস বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএস রোকন। বেতন ভাতা বৃদ্ধির পর শ্রমিকরা কেন খোরাকি ভাতার দাবি করছে এবং দূরপাল্লার জানে যে বন্ধ থাকার যে পরিস্থিতি, সেটি নিয়ে আসলে কেমন দেখছেন, কেমন দুর্ভোগ বা কি অবস্থা সেখানকার? আপনি যেমন আমাদের সংবাদে দেখাচ্ছিলেন, হঠাৎ করে কিন্তু রাত 11টা থেকে শ্রমিকদের যে দাবি করেছিল সে দাবির প্রেক্ষিতে যে বাস মালিকরা দাবি মেনে নিয়েছিল এবং তারপর গাড়ি চালু হয়েছিল, সে গাড়ি কিন্তু আবার হঠাৎ করে বন্ধ হয়ে যায় এবং রাত 11টার দিকে মালিক পক্ষ থেকে গাড়িটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ হচ্ছে যে একতা ট্রাভেলস যে গাড়িটি রয়েছে তারা যে নিয়মে বেতন ভাতা শ্রমিক কর্মচারী এবং চালকদের দেওয়া হয় সেই নিয়ম তারা মেনে নিয়েছিল এবং 25 তারিখ থেকে এই বিষয়টি কার্যকর হওয়ার কথা ছিল বলে জানিয়েছে বাস মালিক সমিতি। এটি 25 তারিখ থেকে চালু করবে, কিন্তু দেখা গেছে যে হঠাৎ করে গতকালকে রাত 11টা থেকে কিন্তু এটি বন্ধ করে দেয় মালিকরা এবং শ্রমিকদের অভিযোগ হচ্ছে যে তারা টাকা পয়সা না দেওয়া এবং টাল বাহানা করার জন্য তাদের যে বাড়তি যে টাকা সেটা না দেওয়া টাল বাহানার জন্যই কিন্তু এই ধরনের মালিকদের পক্ষ থেকে কিন্তু পাল্টা মালিকদের দাবি হচ্ছে যে শ্রমিকদের সাথে গাড়ি চালাবে এবং রাস্তায় কোথাও গাড়ি দাঁড় করাবে না, কিন্তু শ্রমিকরা বারবার চাপ দিচ্ছিল যে তাদের টাকা। রোকন, আপনি খবর রাখতে থাকুন, পরবর্তীতে প্রয়োজনে আবার অপারেশন যুক্ত হবে। দর্শক, চাঁপাইনবাবগঞ্জের বর্তমান যে বাস বন্ধর যে সিদ্ধান্ত নিয়েছে মালিকরা, সেই বিষয়ে সর্বশেষ খবর নিয়ে জানছিলাম আমাদের সহকর্মী একেএস রোকনের কাছ থেকে।